কিছু করো। ঈশা, দরজাটা ভেতর থেকে লক করা, খোলো তুমি। সূর্য, তুমি ঠিক আছো? একদম। এরপর থেকে আমার সামনে বিন্দি বা অন্য কোনো মেয়ের সঙ্গে যদি এরকম মিষ্টি মিষ্টি কথা বলো, তখন আমি সত্যি সত্যি পড়ে যাব, তাও সোজা তোমার উপর। তারপরে এটা বলো না যে আমি তো ব্রহ্মচারী, বুঝলে? তুমি এভাবে কারোর সঙ্গে কথা বলতে পারো না। তুমি এরকম কথা শুধু আমাকে বলবে, আর কারোর সঙ্গে নয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি সেটাই করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু মাত্র 2-4 দিনের ব্যাপার শুধু, তারপর তুমি চলে যাবেন এখান থেকে। তারপর আমার যা মনে হবে আমি তাই করব, যেটা আমার ইচ্ছা হবে আমি সেটাই করব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ পাক্কা নাকি? একদম পাক্কা। তাহলে আমিও এখান থেকে কোথাও যাচ্ছি না, ব্যাস কথা শেষ। আচ্ছা 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 হ্যাঁ। হ্যাঁ। বুঝতেই পারিনি যে ও এভাবে রাগ করবে। আমার ওপর খুব রাগ করে আছে। যদি খুব বেশি রাগই করে তাহলে মনে হয় আমাকে এফোর্টস একটু বেশি দিতে হবে। সরি কাভিয়া, আমি ভুল বলেছি। আরে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আই এম সরি। বাবু, আরে আমি তো তোমার স্বামী। কি বাবু, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আর তুমি সবার সামনে আমাকে মার খাওয়াবে নাকি? নিচে নামো। আসো 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 আসো, বসো বাবু। কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। কেউ দেখার আগে তাড়াতাড়ি খেয়ে নাও। বাবু, আমি 7 জন্মের জন্য তোমার হয়ে গেলাম। আমি না তাড়াতাড়ি খেয়ে নি, কেউ চলে আসার আগেই, তাহলে মা আমাকে আবার শাস্তি দেবেন। এত রাতে কোন মাথা মোটা শিবের মাথায় জল ঢালছে? আমার খাবারটাই নষ্ট হয়ে গেল। বাবু, এখন আমি কি খাবো? ঈশা, মা, 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 মা। ঈশা প্রত্যেকদিন নিজের স্বপ্নে নিজের মাকে মনে করে, মিস করে নিজের পরিবারকে, কিন্তু নিজের জেদের জন্য এখানেই পড়ে আছে। এবার ব্যাস, অনেক হয়ে গেছে। এইবার তোমাকে এই জেদ ছাড়তেই হবে, তোমাকে ফিরে যেতে হবে ঈশা। এসব এত দামি জামা কাপড় তুই কোত্থেকে পেলি রে? আরে মা, ভয় পেও না, এটা আমার পোশাক নয়, আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি আমি। আসলে আজ আমার ইন্টারভিউ আছে তো, সেই জন্য। আচ্ছা মা, আমি চলি, আমার লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস, খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা, এখন তো এই বাড়িতে আমায় কি অল দ্য বেস্ট বলবে না, তাই না? আরে রিয়া, তোকে কি সুন্দর দেখাচ্ছে। অল দ্য বেস্ট, তুই এই চাকরিটা ঠিক পেয়ে যাবি।
আচ্ছা শোন, তুই যখন প্রে করছিস আমার জন্য, তখন এমন কিছু প্রে কর না যাতে আমিও তোর মতো অফিসে কোনো টল হ্যান্ডসাম আর রিচ ছেলে পেয়ে যাই। তুই না শুধরবি না। লাইফে বড়লোক ছেলে ছাড়াও অনেক কিছু থাকে। শোন, এইসব লাইফের এইমস, গোলস, মোটিভস তুই নিজের কাছেই রাখ, কারণ আমার লাইফের ফোকাস একদম ক্রিস্টাল ক্লিয়ার, বড় লোক আর হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম না হলেও চলবে, কিন্তু বড় লোক তো হতেই হবে। চল এবার যা, না হলে লেট হয়ে যাবে। আমি চললাম, বড় লোক ছেলে খুঁজতে চললাম, কেউ আটকাবে না আমায়, আমি চললাম। বোকামি একটা। হ্যাঁ হ্যালো বিন্দি। জেঠিমা, আজ শ্রাবণের তো প্রথম সোমবার, তাহলে কিভাবে পুজো করব? আজ মা পার্বতীর জন্য সৌভাগ্যবতী পুজো করা হয়। কুমারী মেয়েরা একটা ফুল দিয়ে পুজো করে, আর যাদের বিয়ে হয়েছে তারা 5টা ফুল দিয়ে পুজো করে। যদি 5টা ফুল না হয় তাহলে পুজো অসম্পূর্ণ হয়। হ্যাঁ বুঝে গেছিস না তুই? আচ্ছা রাখছি এখন রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ বল। মা, আমি তো এটা জিজ্ঞেস করছি, আপনি যে নিয়মটা বললেন তা তো বিবাহিতদের জন্য, তাই না? আর বিন্দি তো অবিবাহিত, ও তো এক ফুল দিয়ে পুজো করলে সেটাও হবে, তাই না? তোকে আমি হ্যাঁ ব্যাস শুধু সিঁদুর আর 7 পাকে ঘোড়াটাই যা বাকি রয়েছে। এমনিতে তো সূর্য ওকে নিজের স্ত্রী আর আমি ওকে বৌমা বলে মেনেই নিয়েছি। সেই জন্য ও 5টা ফুল দিয়েই পুজো করবে, বুঝেছিস? বিবাহিতরা 5 রকম ফুল দিয়ে পুজো করে, মানে আমাকে 5টা ফুল আনতে হবে। আমরা সব সময় মহারানী তোমার ভালো চেয়েছি, কিন্তু তুমি তোমার ভাইকে ডেকে আমার স্বামীকে মার খাওয়ালে। ক্ষমা চাও। যাও সূর্যর চটিটা ওঠাও আর নিজের মাথায় রাখো। ঈশা কিভাবে এত অপমান সহ্য করবে? দিদা আমাকে 5 রকমের ফুল দিতে পারবে? নিশ্চয়ই দিতাম মা, কিন্তু সব ফুল তো উনি কিনে নিয়েছেন। আমরা সব সময় মহারানী তোমার ভালো চেয়েছি, কিন্তু তুমি তোমার ভাইকে ডেকে আমার স্বামীকে মার খাওয়ালে। ক্ষমা চাও। যাও সূর্যর চটিটা ওঠাও আর নিজের মাথায় রাখো। ঈশা কিভাবে এত অপমান সহ্য করবে? বিন্দি, তুমি কি আমাকে একটু করে 5টা ফুল দেবে? না, দিতে পারবো না। এই ফুলগুলো আমি কিনেছি। আচ্ছা কোনো ব্যাপার নয়, আমি বাজার থেকে কিনে নেব। এটা খুব বড় পুজো মা। এখন তো বাজারে সব ফুলই বিক্রি হয়ে গেছে। এখন তো ফুল পাওয়ার মানে হলো ছাইয়ের মধ্যে ছুঁচ খুঁজে পাওয়া। দিদা, দাও আমাকে দাও। তুমি এখানে বসো বসো। ব্যাস ব্যাস। তোমার কি লেগেছে? দেখাও পাটা, দেখো দেখো। তোমার পায়ে তো কাঁটা ফুটেছে, আমি বের করে দিচ্ছি। এক সেকেন্ড। অন্যের দুঃখ যে বুঝতে পারে, ভগবান তাদের দয়া করেন মা। সদা সুখী থাকো মা। এই ফুলগুলো আমি সরিয়ে রেখেছিলাম যাতে ভালো দাম পেলে এগুলো বিক্রি করব, কিন্তু এটা এখন আমার তরফ থেকে
তোমার জন্য। নাও। থ্যাংক ইউ। বিন্দি, বিন্দি, এখনো একটা ফুল আছে। তুমি চাইলে একটা ফুল দিয়ে পুজো করতে পারো, কারণ তুমি তো কুমারী, তাই তোমার উপর বিবাহিতদের নিয়ম লাগু হয় না। বিন্দি, ফুলগুলো ফেরত আমি পুজো করব। না, ও তোমার স্বামী হয় না, তোমাকে ও নিজের স্ত্রী ভাবে, তাহলে কেন পুজো করবে? আজ মা পার্বতীর জন্য সৌভাগ্যবতী পুজো করা হয়। কুমারী মেয়েরা একটা ফুল দিয়ে পুজো করে, আর যাদের বিয়ে হয়েছে তারা 5টা ফুল দিয়ে পুজো করে। যদি 5টা ফুল না হয় তাহলে পুজো অসম্পূর্ণ হয়। একজন স্ত্রীর সঙ্গে যমরাজও লড়াই করতে পারে না, তাই তুমিও লড়াই করতে এসো না। আমাকে ফুল ফিরিয়ে দাও, এই পুজোটা আমার অধিকার। দাও। ফুল চাই না তোমার? একটা খেলা খেলতে হবে। এইমাত্র তুমি বললে যে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য যমরাজের সাথেও লড়াই করেছিল। তোমার তো ফুল চাই, তাহলে জোর লাগাও আর ফুল নিয়ে যাও। ওই লাইনটা দেখতে পাচ্ছ? যদি তুমি ওই লাইনটা ক্রস করো তাহলে তুমি হেরে যাবে আর ফুল আমার হয়ে যাবে। আর আমি যদি এই লাইনটা ক্রস করি তাহলে আমি হেরে যাব আর ফুল তুমি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? কি হলো, বেরিয়ে গেল সব সাহস? রাজি আছি। স্পোর্টস চ্যাম্পিয়ন ছিলাম আমি, এত সহজে তো হার মানবো না।
সূর্য দাদা, তোমার জন্য দুটো মহিলা নিজেদের মধ্যে লড়াই করছে। এবার নিজেকে ব্রহ্মচারী বলা বন্ধ করো। আরে চল চল। আরে বিন্দি 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 বিন্দি, তুই কি করছিস? কি করছিস তুই? এই ঈশা ঈশা কি করছো এটা? সূর্য, ওই ফুলগুলো আজ আমি নিয়ে নেব। এই ফুলটা আমার, আমি কাউকে দেব না। ফুল? আরে কি করছিস বিন্দি? থেমে যা না। আরে বিন্দি সাবধানে। কি? আরে ঈশা থামো না। বিন্দি, আরে ধর ওকে। ছাড় আমাকে। থ্যাংক ইউ রাধা বাধু। এই শয়তানের ঠাম্মি চুপ করে থাকবে না। আরে দেখে কর না, কি করছিস তুই? প্রথমত ও আমার শর্তেই আমাকে হারিয়ে ফুলগুলো নিয়ে চলে গেল, আর আমি যখন ওখানে পড়ে গেলাম তুই আমাকে বাঁচাতে গেলি না, আর অমনি ও যখন পড়ে গেল তুই চলে গেলি ওর কাছে। আরে না 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 বিন্দি, বিন্দি তুই ভুল বুঝছিস, আমার কথাটা তো শোন। হ্যাঁ সূর্য দাদা, তোমাকে আর এইসব কিছু দেখে না আমার একটা মুভির নাম মনে পড়ছে, ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরের বাইরে। তোকে দেখে আমার একটা আরে 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 ছাড়ো। জানিস কোন মুভি? আরে না 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 না, খুশি। দেই দেই না 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 দাদা ছাড়ো। এবার গিয়ে ফুল নিয়ে আয় কোথাও থেকে, যা। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। বড়লোক বস হয়ে এই চেয়ারে বসার ফিলিংসটার কোনো তুলনাই নেই। হ্যাঁ আমি আপনাকে কল ব্যাক করছি। ইয়া এত ইয়াং বস,
ওকে বাই। আই এম সরি, কিছু মনে করবেন না, আমার আসতে একটু লেট হলো। নো নো, ইটস ওকে। এমনিতে আমি আপনার প্রজেক্টটাকে খুব ভালোভাবেই স্টাডি করেছি। আই থিঙ্ক আমরা কোলাবোরেশন করতেই পারি। সো পার্টনার্স, ডিল? আজ লটারি কিনলেও বোধহয় জিতে যেতাম। ছেলেটা হ্যান্ডসামও, তার সঙ্গে খুব বড় লোকও। নাইস মিটিং ইউ। লাইকওয়াইজ। ফোন কেন ধরছে না আরব? হয়তো বিজি এখন। আরো একবার ট্রাই করে দেখি। থ্যাংক ইউ রাধা মাধব, আমার চুড়িগুলোকে এভাবে রক্ষা করার জন্য আর আমার পুজো সম্পন্ন করানোর জন্য। হে ভগবান, এ কি হলো? কি হচ্ছে তোমার? কি হচ্ছে? হে ভগবান, ওর কি হলো আবার? এখানে আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আয় বাবা বস। আরে আমার ছেলেটা। এই নাও দাদা। কি হয়েছে? কি করে হলো এসব? কে মেরেছে তোকে? নাম বল তুই, নাম বল বলছি। ঈশার দাদা অনুরাগ।